হে হ্যালো অ্যাসপিরেন্ট, শুভ বিজয়া। আমি আবার আসলাম আমাদের চ্যানেলে। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট ফিল আপ করতে। আমরা দেখেছি এই রিসেন্ট টাইমে নোবেল প্রাইজ সম্বন্ধে অনেক ইনফরমেশনে আসছে। অনেকে নোবেল প্রাইজ জিতেছেন। সেই নোবেল প্রাইজে কে কী জিতেছেন, কোন সাবজেক্টে কে জিতেছেন, কোন সেই সাবজেক্টের কিসের উপর তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন, বা কোন জায়গা থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, কটা সাবজেক্টের উপরে নোবেল প্রাইজ দেওয়া হয়, এই যাবতীয় বিষয়গুলো আমরা দেখব। তো আমাদের এখনও পর্যন্ত দুর্গাপুজোর আগে পর্যন্ত আমরা কিছু সিরিজ নিয়ে এসেছিলাম। আমরা দুর্গাপুজোর পর আবার ফেরত এসেছি। আমাদের পড়াশোনার গতি আবার ট্র্যাকে চলে এসছে। তো আমরা এই আজকের থেকে আবার স্টার্ট করলাম। আমাদের মক টেস্ট 4 নিয়ে আসলাম। পরপর সিরিজ আসবে, যেমন যেমন আমাদের আসছিল। দুর্গাপুজোর জন্য একটুকু আমাদের আটকে ছিল কাজ। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করি। কোথা থেকে শুরু করব সেটা আমাদের নোবেল প্রাইজের ফার্স্ট ফিজিক্স থেকে শুরু করছি। তাদের নামগুলো একটু দেখে নিই, তারপর নোবেল প্রাইজ সম্বন্ধে ইন ডিটেলস আমরা দেখব যে নোবেল প্রাইজের সম্বন্ধে আরও এক্সট্রা নলেজ কী কী আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। দ্য উইনার অফ নোবেল প্রাইজ ইন ফিজিক্স, ফিজিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছেন? জর্জিও প্যারিসি। আবার দেখা যায় যে কোন সাবজেক্টের উপর, ফিজিক্সের কোন বিষয়ের উপর নোবেল পাচ্ছেন সেটাও কোশ্চেন আসে। তো জর্জিও প্যারিসি কিসের উপর পাচ্ছেন? ফিজিক্সের ডিসকভারি অফ কমপ্লেক্স সিস্টেম ফ্রম অ্যাটমিক টু প্ল্যানেটারি স্কেল। আর কে একজন পাচ্ছেন? ক্লস হেসেলম্যান অ্যান্ড সুইকোরো মানাবে। তারা কিসের জন্য পাচ্ছেন? মডেলিং অফ আর্থ ক্লাইমেট অ্যান্ড প্রেডিক্টিং গ্লোবাল ওয়ার্মিং। সেকেন্ড কোশ্চেন, দ্য উইনার অফ নোবেল প্রাইজ ইন মেডিসিন অর ফিজিওলজি, মেডিসিন অর ফিজিওলজি 2021-এ কে পাচ্ছেন? ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ান। কিসের জন্য পাচ্ছেন? ফর দ্য ডিসকভারিজ অফ রিসেপ্টার ফর টেম্পারেচার অ্যান্ড টাচ। 3 নম্বর কোশ্চেনে দেখে নিই, দ্য উইনার অফ নোবেল প্রাইজ ইন কেমিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রির উপর বলতে পারো, কে কে পাচ্ছেন? বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান। কিসের জন্য পাচ্ছেন? ফর ডেভেলপমেন্ট অফ অ্যাসিমেট্রিক অর্গানো ক্যাটালিস্ট। 4 নম্বর দেখি, দ্য উইনার অফ নোবেল প্রাইজ ফর পিস। এই কোশ্চেনটা অনেকবার আসে যে পিসের উপর নোবেল প্রাইজ কে পেয়েছে। এবারে খুব জানাশোনা কিছু লোক পেয়েছেন, মারিয়া রেসা এবং ডিমিট্রি মুরাটভ। কিসের জন্য পেয়েছে? ফর দেয়ার এফোর্ট টু সেফগার্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন হুইচ ইজ প্রিকন্ডিশন ফর ডেমোক্রেসি অ্যান্ড লাস্টিং পিস। এনারা দুজনেই কিন্তু জার্নালিস্ট। মারিয়া রেসা খুব ফেমাস জার্নালিস্ট, ডিমিট্রি মুরাটভ ইনিও খুব ফেমাস জার্নালিস্ট। এর আগে কোশ্চেনও এসছেন মারিয়া রেসা কোন ক্ষেত্রে জড়িত? জার্নালিজম মানে সাংবাদিকতা করেন। দ্য উইনার অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার, সাহিত্যে নোবেল প্রাইজ কে পাচ্ছে? আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক গুরনা। কোথাকার তিনি? তানজানিয়া, ফর দ্য রাইটিং অ্যাবাউট রিফিউজিস কালচার। তানজানিয়ার বাসিন্দা আব্দুল রাজ্জাক। 6 নম্বর কোশ্চেন দেখি, দ্য উইনার অফ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, ইকোনমিক্সে কে নোবেল প্রাইজ পাচ্ছে? ডেভিড কার্ড ফর লেবার ইকোনমিক্স। আরেকজনকে পাচ্ছেন জোশুয়া আংগ্রিস্ট অ্যান্ড গুইডো ইমবেন্স ফর দ্য অ্যানালিসিস অফ ক্যাজুয়াল রিলেশনশিপ। তারা আমাদের 6টা ক্ষেত্রে দেখে নিলাম যে এখনও পর্যন্ত নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। আর কি কি নোবেল প্রাইজ সম্বন্ধে আমাদের জানা যেতে পারে দেখা যাক। দেখতে পাচ্ছি যে আমাদের এই কোশ্চেন আসছে যে নোবেল প্রাইজটা কোন জায়গা থেকে দেওয়া হয়, কটা বিভাগে দেওয়া হয়, আর সব বিভাগগুলো কি এক জায়গা থেকেই দেওয়া হয়? আমাদের নোবেল প্রাইজের যে পিস প্রাইজটা আছে সেটা ছাড়া বাকি যে 5টা নোবেল প্রাইজ আছে, সেই 5টা নোবেল প্রাইজ সুইডেনের
রাজধানী থেকে দেওয়া হয় স্টকহোম থেকে। অল নোবেল প্রাইজ আর গিভেন ফ্রম স্টকহোম ইন দ্য ক্যাপিটাল সিটি অফ সুইডেন এক্সেপ্ট দ্য নোবেল প্রাইজ ফর পিস দ্যাট ইজ গিভেন ফ্রম অসলো দ্য ক্যাপিটাল সিটি অফ নরওয়ে। মানে তাহলে কি হলো, আমাদের যে 6টা নোবেল প্রাইজ আছে 6টার মধ্যে 5টা শুধু পিস প্রাইজটা ছাড়া বাকিগুলো যেগুলো আছে সেগুলো সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়। আর পিস প্রাইজটা কোথা থেকে দেওয়া হয়, নরওয়ের যে রাজধানী আছে অসলো থেকে দেওয়া হয়। তো তারপরে দেখে নিই, আমাদের এশিয়ার মধ্যে সর্বপ্রথম কোশ্চেন আসে যে নোবেল প্রাইজ কে জিতেছিলেন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কত সালে জিতেছিলেন, কিসের জন্য জিতেছিলেন, কোশ্চেনটা দেখে নিই। ইন হুইচ ইয়ার ডিড রবীন্দ্রনাথ টেগর উইন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার? সাহিত্যের উপর তিনি পেয়েছিলেন কোন লেখাটার জন্য? গীতাঞ্জলি লেখার জন্য 1913 সালে ফার্স্ট রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাচ্ছেন। ফার্স্ট শুধু ইন্ডিয়ান নয়, এশিয়ানও তিনি ছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পাচ্ছেন। এমন এক ফিজিসিস্ট যিনি কিনা নোবেল পাচ্ছেন ভারতীয়। ইন দ্য ইয়ার 1930 হুইচ ইন্ডিয়ান ফিজিসিস্ট ওন নোবেল প্রাইজ? সিভি রমন ফর হিজ ওয়ার্ক অন দ্য স্ক্যাটারিং অফ লাইট। সিভি রমন পাচ্ছেন কত সালে? 1930 সালে। কিসের জন্য পাচ্ছেন? এই যে লাইট ছড়িয়ে যাচ্ছে, স্ক্যাটারিং অফ লাইটের উপর পাচ্ছেন 1930 সালে নোবেল প্রাইজ। অনেকবার কোশ্চেনগুলো আসে কিন্তু। ইন হুইচ ইয়ার মাদার টেরেসা ওন নোবেল প্রাইজ ফর পিস? মাদার টেরেসা কখন নোবেল প্রাইজ পাচ্ছেন? কিসের জন্য? শান্তির জন্য, পিসের জন্য নোবেল প্রাইজ পাচ্ছেন। এই যে বললাম একটাকে, পিস নোবেল প্রাইজটা কোথার থেকে দেওয়া হয়? অসলো থেকে দেওয়া হয়, নরওয়ের। কত সালে মাদার টেরেসা পাচ্ছেন? 1979 সালে পাচ্ছেন। 10 নম্বর কোশ্চেন কি? 1998 সালে ইন 1998 অমর্ত্য সেন ওন নোবেল প্রাইজ ইন হুইচ সাবজেক্ট? কোন সাবজেক্টে অমর্ত্য সেন 1998 সালে নোবেল প্রাইজ পাচ্ছেন? ইকোনমিক্সে। ইকোনমিক্সের কোন ক্ষেত্রে পাচ্ছেন? ওয়েলফেয়ার ইকোনমিক্সে। 11 নম্বর কোশ্চেন, হু শেয়ার দ্য নোবেল পিস প্রাইজ উইথ দ্য কৈলাস সত্যার্থী ইন দ্য ইয়ার 2014? 2014-তে কৈলাস সত্যার্থীর সাথে কে নোবেল পিস প্রাইজ শেয়ার করে আরেকজন পেয়েছিলেন? মালালা ইউসুফজাই। 12 নম্বর কোশ্চেন কি? হু ওন দ্য নোবেল প্রাইজ ফর মেডিসিন ইন 1968? 1968 সালে মেডিসিনের উপর কে নোবেল প্রাইজ পাচ্ছেন? আমরা যারা বায়োলজি পড়েছি দেখেছি জেনেটিক কোড কে আবিষ্কার করছেন, জেনেটিক কোড আবিষ্কার করছেন হরগোবিন্দ খুরানা, যিনি ইন্ডিয়ান অরিজিন ছিলেন কিন্তু প্রপার ইন্ডিয়ান ছিলেন না, ইনি কিন্তু ইন্ডিয়ান অরিজিন ছিলেন। এরপরে আমরা দেখব যে টোটাল ইন্ডিয়ান কতজন নোবেল পাচ্ছেন আর ইন্ডিয়ান অরিজিন কতজন নোবেল পাচ্ছেন। ফরেনার কিন্তু বাট রেসিডেন্ট মানে বাসিন্দা ছিল ভারতবর্ষের, তারা কতজন পাচ্ছেন। হু ওন দ্য নোবেল প্রাইজ ফর মেডিসিন ইন 1968? তার মানে হরগোবিন্দ খুরানা জেনেটিক কোডের উপর নোবেল পাচ্ছে মেডিসিনে 1968 1968 সালে। 13 নম্বর কোশ্চেন দেখি, অভিজিৎ ব্যানার্জি ওন নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স ইন হুইচ ইয়ার? খুব রিসেন্ট কোশ্চেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি পাচ্ছে নোবেল প্রাইজ ইকোনমিক্সের উপরে 2019 সালে, রিসেন্ট 2 বছর আগেই পেয়েছেন। তাহলে আমাদের টোটাল ইন্ডিয়ার নোবেল প্রাইজ উইনার কতজন আছেন? টোটাল ইন্ডিয়ান নোবেল প্রাইজ উইনার 12 জন। কিন্তু তার মধ্যে যদি বলা হয় কোশ্চেনটা যে সিটিজেন অফ ইন্ডিয়া কতজন, সেখানে দেখা যাবে 5 জন। কে কে? ফার্স্ট পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সিভি রমন কত সালে পাচ্ছে? আমরা এক্ষুনি বললাম, দেখে নাও তোমরা কোশ্চেনটা আরেকবার দরকার হলে। সিভি রমন পাচ্ছেন কত সালে? সিভি রমন পাচ্ছে আমাদের 1930 সালে। তাহলে সিভি রমন ফিজিক্সের উপরে পাচ্ছে। আর কে কে পাচ্ছে? অমর্ত্য সেন, মাদার টেরেসা, কৈলাস সত্যার্থী। কিন্তু আবার দেখে নিই, তাহলে 12টার মধ্যে 5টা হয়ে গেলো, এখনও বাকি আছে 7টা। এই 7টার মধ্যে ইন্ডিয়ান অরিজিন যারা, মানে ভারতবর্ষের অরিজিন তারা অন্য দেশে চলে যাওয়ার পর আমাদের ইন্ডিয়ান অরিজিন কতজন পাচ্ছে? 4 জন পাচ্ছে। হরগোবিন্দ খুরানা, এস চন্দ্রশেখর ফর ফিজিক্সে 1983-তে,
ভেঙ্কি রামাকৃষ্ণন ফর কেমিস্ট্রিতে 2009, আর অভিজিৎ ব্যানার্জি যে 2019-এ পেয়েছেন, উনিও কিন্তু ইন্ডিয়ান অরিজিন, এখন কিন্তু রেসিডেন্ট অফ ইন্ডিয়ান নয়, মানে আমাদের ভারতবর্ষের তিনি বাসিন্দা নন, তিনি ইন্ডিয়ান অরিজিন। ইন্ডিয়ান রেসিডেন্ট উইথ ফরেন অরিজিন, আমাদের ভারতবর্ষের বাইরের লোক এসে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, কিন্তু তারা অরিজিনালি ইন্ডিয়ান নন, এমনও লোক আছে যারা নোবেল প্রাইজ পেয়েছে ভারতে। আমরা একটা পোয়েট্রি শুনেছি রুডিয়ার্ড কিপলিংয়ের, খুব ভালো পোয়েট্রি, তোমরা যদি না শুনে থাকো কাইন্ডলি শোনো, খুব ভালো লাগবে। তিনি পেয়েছেন 1907 সালে। তার আগে 1902 সালে রোনাল্ড রস পাচ্ছেন মেডিসিনের উপর 1902 সালে। দোলাই লামা পিসের উপর পাচ্ছে 1989 সালে। এরপরে আমরা দেখে নিই পরের কোশ্চেন 14 নম্বর, হু ওন দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স? ফিজিক্সে ফার্স্ট নোবেল প্রাইজ পাচ্ছেন কে? আমরা খুব দেখেছি কোশ্চেনটা আছে যে এক্স রে কে ডিসকভার করেছেন? এক্স রে ডিসকভার করছেন রন্টজেন। তো এই রন্টজেনই পাচ্ছেন ফার্স্ট নোবেল প্রাইজ 1901 সালে ফিজিক্সের। 15 নম্বর কোশ্চেন দেখছি কি, ইন হুইচ ইয়ার দ্য নোবেল প্রাইজ স্টার্টেড? কোন সাল থেকে নোবেল প্রাইজ স্টার্ট হচ্ছে? এই কোশ্চেনটা প্রচুর বার আসে যে কোন সাল থেকে নোবেল প্রাইজ স্টার্ট হচ্ছে, কোন সাল থেকে? 1901 সাল থেকে। কিন্তু 1901 সাল থেকে কি এখনকার ডেটে যে 6টা দেওয়া হয় সেই 6টাই কি 1901 সাল থেকে দেওয়া হচ্ছিল? না, দেওয়া হচ্ছিল না। তাহলে কোনটা দেওয়া হচ্ছিল না? ইকোনমিক্স দেওয়া হচ্ছিল না 1901 সাল থেকে। ইকোনমিক্স তাহলে কত সাল থেকে দেওয়া হচ্ছে? ইকোনমিক্স দেওয়া হচ্ছে 1969 সাল থেকে দেওয়া হচ্ছে। 16 নম্বর কোশ্চেন দেখি, ইন হুইচ ইয়ার অ্যালবার্ট আইনস্টাইন উইন নোবেল প্রাইজ? আমাদের আজকে কমেন্ট সেকশনে এখান থেকে একটা কোশ্চেন দেবো আমরা, তোমরা কাইন্ডলি আনসার করো। অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পাচ্ছেন, কিসের উপর নোবেল পাচ্ছেন? 1921 সালে নোবেল পাচ্ছেন। কিসের উপর? ফটো ইলেকট্রিক এফেক্টের উপর। এই 1921 সালে একটা ওয়ার্ল্ডে ভীষণ বড় ইভেন্ট ঘটেছিল। ওই 1921 সালে কি একটা ইভেন্ট ঘটেছিল যেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। 17 নম্বর কোশ্চেন কি, হু ওন নোবেল প্রাইজ ইন 2 ডিফারেন্ট ফিল্ড? দুটো ফিল্ডে তিনি পাচ্ছেন কি? মেরি কুরি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে পাচ্ছেন, ফিজিক্সেও পাচ্ছেন, কেমিস্ট্রিতেও পাচ্ছেন। লিনিয়াস পাউলিং কেমিস্ট্রিতেও পাচ্ছেন, পিসেও পাচ্ছেন। এমন দুইজন যারা দুটো ফিল্ডের উপরে পাচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রি দুটো ফিল্ড হয়ে গেলো, কেমিস্ট্রি পিস দুটো ফিল্ড হয়ে গেলো। তাহলে মেরি কুরি আর লিনিয়াস পাউলিং। 18 নম্বর কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোবেল প্রাইজ? সব থেকে বেশি নোবেল প্রাইজ কারা পেয়েছে? সব থেকে বেশি নোবেল প্রাইজ পেয়েছে ইউএসএ 375টা, তারপর ইউকে 131টা, জার্মানি 108টা। এখনও পর্যন্ত এই ডেটাটা কত সাল অবধি? 2020 সাল অবধি কিন্তু মাথায় রেখে, তোমরা যত পরে দেখবে এই ডেটাটা কিন্তু অ্যাড হতে থাকবে। আমাদের ইন্ডিয়ান এখনও পর্যন্ত টোটাল কতগুলো নোবেল প্রাইজ পেয়েছে? আমাদের 12টা টোটাল নোবেল প্রাইজ পেয়েছি আমরা। ইন হাউ মেনি ক্যাটাগরিজ নোবেল প্রাইজ আর অ্যাওয়ার্ডেড? আমরা এখনও পর্যন্ত দেখলাম যে 6টা সেক্টরে 6টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। তার মধ্যে 1901 সাল থেকে 5টা দেওয়া হতো, 1969 সাল থেকে আরেকটা যেটা ইকোনমিক্স দেওয়া হতো। লাস্ট কোশ্চেন কি, হুইচ আর দ্য মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ ইন ম্যাথামেটিক্স? তাহলে দেখো আমরা যে 6টা সেকশনে 6টা ক্যাটাগরি দেখলাম তার মধ্যে কিন্তু ম্যাথামেটিক্স ছিল না। মেডিসিন ছিল, কেমিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, লিটারেচার ছিল, ইকোনমিক্স ছিল, পিস ছিল, কিন্তু ম্যাথামেটিক্স ছিল। তাহলে ম্যাথামেটিক্সের হাইয়েস্ট প্রাইজ কি, সব থেকে মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ কি? সেটা হচ্ছে অ্যাবেল প্রাইজ, দ্য ফিল্ড মেডাল অ্যান্ড অ্যাবেল প্রাইজ। দুটো মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ ম্যাথামেটিক্সের উপরে। ফিল্ড মেডাল ইজ অফেন কল দ্য নোবেল প্রাইজ অফ ম্যাথামেটিক্স। তাহলে ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজ কাকে বলা হয়? ফিল্ড মেডালকে বলা হয় যে নোবেল প্রাইজ অফ ম্যাথামেটিক্স। ভিডিও শেষ করার আগে আমার এই যে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনো কোশ্চেন থাকলে লাইক করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।